আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গুছানো শুরু করে দিয়েছি, কারণ আজ খুবই ইম্পর্টেন্ট একটা কাজে যেতে হবে, এই জন্য খুবই ফাস্ট গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। আর আজকে যে ইম্পর্টেন্ট কাজটিতে যাচ্ছে সেটা এখনই আপনাদের সাথে শেয়ার করে দেই। তো গাইস, আজকে যাচ্ছে এনইডি কার্ডের জন্য ছবি তুলতে, কারণ দুদিন আগে এনইডি কার্ডের ফর্ম জমা দিয়ে এসেছিলাম। ফোনে এসএমএস এসেছে আজকে এনইডি কার্ডের ছবি তুলতে যেতে হবে, এই জন্যই সকাল সকাল গুছিয়ে বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। আর তাড়াতাড়ি গুছিয়ে বেরিয়ে পড়ছে নির্বাচন অফিসে যাওয়ার জন্য, কারণ ওখানে অনেক মানুষের ভিড় থাকে, অনেক জায়গার মানুষ একসাথে ছবি তুলতে আসে। এজন্য যেন সবার লাস্টে না দাঁড়াতে হয়, এজন্য তাড়াতাড়ি গুছিয়ে ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়বো, যেন বাসে আসতে আর লেট না হয়। আর আপনারা যারা বাইরে থেকে ভোটার আইডি কার্ড করেছেন তারা তো খুবই ভালো করে জানেন যে ভোটার আইডি কার্ড করা কতটা ঝামেলার কাজ। এই ঝামেলার কাজ শেষ না পর্যন্ত কোনো শান্তিই পাচ্ছি না। আর বাসা থেকে বেরিয়ে হেঁটে হেঁটে বাজারে যেতে লাগলাম, কারণ বাসা থেকে বাজার বেশি দূর না, বাসা থেকে বাজারে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এই জন্য আমরা হেঁটে হেঁটে যাওয়া আসা করি, এই জন্য বাসা থেকে বেরিয়ে বাজারে যেতে শুরু করলাম হেঁটে হেঁটে। আর কথা বলতে বলতে বাসা থেকে বাজারে চলে এলাম। আর আমাদের বাজারের নাম কাগজপুকুর বাজার, যেটা বেনাপোল পুরো গেট থেকে একটু সামনেই পড়ে। আর নির্বাচন অফিসে আমাদের এই কাগজপুকুর বাজার থেকে গেলে বাইকে করে 5 থেকে 7 মিনিট সময় লাগে, এই জন্য প্যারা নাই, আস্তে আস্তে যাব। আর আজকে যে গরম পড়ছে, আমি তো শেষ ঘামতে ঘামতে বাসা থেকে বের হতে না হতেই মুখ দিয়ে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছে। আর বাইরে যে এত পরিমাণে রোদ, বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না রোদে। আর বাইরে যে পরিমাণে রোদ আর রাস্তার পিচ যে এত পরিমাণে গরম, এই গরমের মধ্যে রাস্তার পিচের উপর যদি একটা আস্ত মুরগি ছেড়ে দেওয়া হয়, মুরগি তো চিকেন কাবাব। তো সামনে যেতেই দেখি আমার এক ফ্রেন্ড এই গরমের মধ্যে ঠান্ডা শরবতের দোকান দিয়েছে। আমার তো খাওয়ার আগে ঠান্ডা শরবত দেখেই বুকটা ঠান্ডা হয়ে গেল। আর এই গরমের মধ্যে বেশি বেশি করে আমাদের জন্য ঠান্ডা শরবত খাওয়া ভালো, কারণ এতে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে এবং আমাদের শরীর ভালো থাকবে। তো যেই বলা সেই কাজ, চলে এলাম ফ্রেন্ডের দোকানে। আর আমার জন্য একটা খুব সুন্দর করে তাড়াতাড়ি শরবত বানাতে বললাম। আর এসে ওর সাথে আর কি ফাজলামো করতে করতে ওর শরবত বানানো হয়ে গেল। আর শরবত খাওয়ার সময় আমার ভিডিওটাও ওইটাই করে দিয়েছিল। সো গাইস, কি বলবো, ঠান্ডা শরবত খাওয়ার সাথে সাথে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। যেমনি যেমনি শরবত যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা হতে হতে যাচ্ছে। তো শরীর ঠান্ডা করে শেষ, এবার ঠান্ডা করতে হবে মনকে। আর আমার মন তো তখনই ঠান্ডা হবে যখন এনআইডি কার্ড হাতে পাবো, কারণ এই এনআইডি কার্ডের জন্য অনেক প্যারার মধ্যে আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইকের জন্য অপেক্ষা করছিলাম, আর বেশি অপেক্ষা করা লাগলো না, সামনেই বাইক চলে এলো। তো উঠে পড়লাম বাইকে। আর বাইকে করে নির্বাচন অফিসে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর বাইকের পেছনে তো জায়গা নেই, এজন্য সামনেই বসে পড়লাম। আর বাইকের সামনে বসেও খারাপ লাগছে না, কারণ বাইক চলার সময় ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে, পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে চলে এলাম বেনাপোল পৌরসভার প্রবেশ গেট। পুরো বাংলাদেশের মধ্যে এমন একটি গেট শুধু বেনাপোল পৌরসভাতেই আছে, একটি মাত্র। আর অনেক জায়গা থেকেই মানুষ আসে আমাদের এই বেনাপোল পৌরসভার গেট দেখতে। বেশিরভাগ মানুষ আসে শুক্রবারের দিনকে। আর এটি সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। আর আমাদের এই এলাকাটা যে কতটা সুন্দর সেটা আপনারা সামনাসামনি এসে না দেখলে বুঝতে পারবেন না। চারিদিকেই খুবই মনোরম পরিবেশ এবং সৌন্দর্য। বেনাপোল পৌরসভার গেট অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আর এই বেনাপোল পৌরসভাটা হলো বাংলাদেশের সীমান্ত এলাকা। বেনাপোল বর্ডারের নাম তো সবাই শুনেছেন, অনেকে দেখেছেন অনেকে দেখেননি। আর এই বেনাপোল বর্ডারটি হলো বেনাপোল পৌরসভার মধ্যেই অবস্থিত। একটু সামনে এগোতেই দেখি একটা চাচা ভ্যানে করে তার চাচার নিজের থেকেও বড় একটি কচু নিয়ে যাচ্ছে। মনে হয় চাচা তার জামাইকে গিফট করবে, এই জন্য জামাই বাড়ি নিয়ে যাচ্ছে এত বড় কচু। চাচার জামাই তো মনে হচ্ছে খুবই ভাগ্যবান যে এত বড় একটি কচু শ্বশুরের কাছ থেকে গিফট পাচ্ছে। এমন সৌভাগ্যবান কপাল কয়জনের হয়। তো কথা বলতে বলতে চলে এলাম শার্শা বাজার। বাইক থেকে নেমে হাঁটা শুরু করলাম, কারণ নির্বাচন অফিস শার্শা বাজার থেকে একটু ভেতরে, আর ওই থেকে তো বাইক যায় না, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি নির্বাচন অফিসে। আর আজকে যে গরম পড়ছে, আমি তো টেনশনে রয়েছি, না জানি এই গরমের মধ্যে না লাইনে দাঁড়াতে হয় আমাকে গিয়ে। হেঁটে হেঁটে যাচ্ছি আর মনে মনে ভাবছি যে আমার আগে যেন কেউ আর না আসে, কারণ এই গরমের মধ্যে লাইনে দাঁড়াতে কার ভালো লাগে বলে। যেতে যেতে সামনে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক পড়লো। আর ছোট্টখাটোর মধ্যে সুন্দরী আছে, পার্কটা খারাপ না। আর এর মধ্যে দেখতে বড় একটা হাতিও আছে। পার্কের মধ্যে বড় হাতিটার পেছন থেকে নাকি ঢুকে সামনেতে বের হওয়া যায়, বাট সেই বয়স তো নাই খেলা করার জন্য, এজন্য বাইরে থেকে দেখেই ঘুরে চলে এলাম। তো কথা বলতে বলতে চলে এলাম নির্বাচন অফিসে। আর এসেই দেখছি আমার আগে কেউ আসে নাই, কপালটা মনে হচ্ছে ভালোই। আর মেন কথা হলো নির্বাচন অফিসার আইছে কি সেটা দেখতে হবে। আর নির্বাচন অফিসার বিল্ডিং এর দোতলায় বসে, সেজন্য আমিও দোতলায় উঠে গেলাম এসেছে কি দেখার জন্য। কিন্তু ব্যাড লাগ, নির্বাচন অফিসার এখনো আসে নাই, এজন্য নির্বাচন অফিসারের জন্য ওয়েট করতে হবে। কখন আসে চাচা দেখি। নির্বাচন অফিসার চাচার জন্য ওয়েট করতে হবে বসে বসে। তো নির্বাচন অফিসের দোতলায় বসে বসে নির্বাচন অফিসারের জন্য ওয়েট করছি, এবং আর বাইরের সৌন্দর্য দেখছি বসে বসে, কখন চাচা আসে আর কখন আমার কাজটি করে দিতে যাই, কারণ আর ভালো লাগছে না, বাড়াই যেতে হবে।
তো গাইস, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন। আর ভিডিওটিতে ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।